অতিরিক্ত তাপ এবং গ্রীষ্ম পড়ার সঙ্গে সঙ্গে শসা গাছের শসার জালিগুলি কিন্তু ধীরে ধীরে হলুদ হয়ে নষ্ট হবে। এ কিন্তু এক কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর ফলে অনেক চাষি বন্ধু গাছগুলিতে যথেষ্ট হারে শসা পাচ্ছেন না। শসার সমস্ত রকম জালিগুলি কিন্তু একেবারে হলুদ হয়ে হয়ে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্যায় আপনি না আমিও কিন্তু পড়েছি, এবং তার ফলে আমি এখানে এমন একটা ওষুধ স্প্রে করেছি, তার ফলে প্রত্যেকটা গিটে কিন্তু আমার শসা ধরছে বন্ধু। হ্যাঁ বন্ধু, শসার এর প্রধান কারণ, এক নম্বর কারণ বলে আমি দায়ী করি পরাগ সংযোগ। পরাগ সংযোগের অভাবের কারণে শসা গাছের জালিগুলি কিন্তু ধীরে ধীরে হলুদ হয় এবং তার পরবর্তীতে নষ্ট হয়। ২ নম্বরে যদি অতিরিক্ত খরা বা তাপ দেখা যায়, তার ফলে কিন্তু এই রকম সমস্যা হয়ে থাকে। তাই এখানে আগে পরাগায়ন করতে হবে, অর্থাৎ পরাগায়নের জন্য আমাদের স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের কিন্তু সেইভাবে পরাগায়ন করা লাগে না। শসার ক্ষেত্রে পোকারাই কিন্তু পরাগায়ন করে। তাই একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি কিন্তু কখনোই শসার জমিগুলিতে, বিশেষ করে শসার জমিগুলিতে যখন পরাগায়ন হয় সেই টাইমে আপনি কিন্তু শসা গাছে কোনো রকম কীটনাশক বিষ স্প্রে করবেন না। বিশেষ করে আপনারা জানেন বন্ধু, শসার কিন্তু ফুলগুলি কিন্তু সকালে ফোটে, ঠিক আছে? সকালের দিকেই কিন্তু অধিকাংশ ফুল কিন্তু ফোটে, এবং সেই সকালের দিকে যদি আপনি অতিরিক্ত হারে এখানে বিষ স্প্রে করতে থাকেন, তার ফলে আপনার শসার জালিগুলি যথেষ্ট হারে পরাগায়ন হবে না, এবং পরাগায়ন না হয়ে জালিগুলি ধীরে ধীরে হলুদ হয়ে কিন্তু নষ্ট হবে। তাই আপনাকে আমি রিকমেন্ড করব, আপনি যে কোনো ধরনের শসার জমির ক্ষেত্রে কীটনাশক বিষ প্রয়োগ করতে চান, আপনি বিকেলের দিকে প্রয়োগ করবেন। কখন? একেবারে সন্ধ্যা সন্ধ্যা ভাব আসবে, বিকেল প্রায় 4:30 থেকে 5টা গ্রীষ্মকালীন ক্ষেত্রে, এবং শীতকালীন ক্ষেত্রে 3:30 থেকে 4টের ভিতরে স্প্রে করে নেবেন। তাতে বন্ধু দেখতে পাবেন আপনার গাছের পরাগায়নের কোনো রকম সমস্যা হবে না, এবং 2 নম্বরে আপনার প্রত্যেকটা শসা থেকে, একেবারে প্রত্যেকটা শসার জালি থেকে কিন্তু শসা হবে। তাহলে ফার্স্টে এই পদক্ষেপ কিন্তু আমাদের মানতে হবে। এবং 2 নম্বরে আমি যে কথা বলছিলাম, পরাগায়নের সমস্যার ফলে এই সমস্যা হয়, এবং পরাগায়নের সমস্যাটা একটু পরে আসছি, কারণ এখানে এমন একটা ওষুধের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। সেই ওষুধে স্প্রে করার ফলে শসা গাছের জালি হলুদ হওয়াকে কন্ট্রোল করে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু শসা আনবে। কোনো রকম বুস্টার 2 বা বুস্টার 4 এগুলোর কথা বলবো না, নতুন একটা ওষুধ। তাই ভিডিওটা একটু কন্টিনিউস করার চেষ্টা করবেন। আগে আলোচনা করে নিই যে অতিরিক্ত তাপের ফলে শসার জালিগুলি কিন্তু হলুদ হয়। তাই আপনাকে আমি রিকমেন্ড করব, শসার জমিগুলি কখনোই মাটি ফাটতে দেবেন না। আপনি যত পারবেন শসার জমিগুলি জলে বুড়িয়ে রাখবেন বা ডুবিয়ে রাখবেন। যেমন আজকে যদি জল দেন গ্রীষ্মকালীন ক্ষেত্রে, আবার 2 দিন বা 3 দিন বাদে জল দেবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন বন্ধু, আপনার মাটিতে রস আছে কিনা। যেমন আমার এলাকার জমিগুলিতে মিনিমাম 5 দিন বা 7 দিন বাদে বাদে জলসেচ দিতে হয়। আপনার যদি অতিরিক্ত খরা থাকে, মাটি যদি অল্প দিনেই শুকিয়ে যায়, তাহলে আপনি ঘন ঘন সেখানে জলসেচ দেবেন। অর্থাৎ আমি বলতে চাই, শসা গাছের গোড়ায় কখনোই কিন্তু রস কমতে দেবেন না। এর ফলে আপনার শসা গাছ যথেষ্ট হারে গতিবৃদ্ধি হবে না, এবং গাছগুলি কিন্তু ছোট ছোট, এবং গাছগুলি কিন্তু ডোগও বাড়বে না, এবং সেই সঙ্গে সঙ্গে জালিগুলিও কিন্তু হলুদ হবে। তাই আপনাকে আমি রিকমেন্ড করব, অবশ্যই জমিতে জলসেচ দেওয়ার পাশাপাশি গাছে অল্প অল্প করে খাদ্য এখানে প্রয়োগ করবেন। এবার চলুন বন্ধু, যে কথা আমি বলছিলাম, শসা অধিকাংশ পরাগায়নের সমস্যার ফলে কিন্তু স্ত্রী ফুলগুলি ধীরে ধীরে হলুদ হয়ে নষ্ট হয়। এখানে কিন্তু অন্য অন্য ক্ষেত্রে, কিন্তু অন্য অন্য সবজির ক্ষেত্রে পরাগায়ন করা যায়, কিন্তু শসার ক্ষেত্রে আমাদের পরাগায়ন করা যায় না। এটা কৃত্রিমভাবে পোকারাই কিন্তু পরাগায়ন করে, ফলে অনেক দরকারি পোকা যেগুলো কিন্তু আমরা বর্তমানে জমি থেকে মেরে ফেলছি, ফলে আমাদের জমিতে কিন্তু কোনো রকম পোকা আসছে না। আগে শসার জমিগুলিতে বিভিন্ন ধরনের মৌমাছি এবং অন্যান্য পোকাগুলি দেখা যেত, যারা এক ফুল থেকে অন্য ফুলে বসতো, ফলে পরাগায়ন হয়ে যেত। কিন্তু এখন সেগুলো হচ্ছে না, এর ফলে এই সমস্যা হচ্ছে। তাই আপনাকে অবশ্যই আমি রিকমেন্ড করব, আপনি বাজার থেকে ক্রয় করে আনবেন, ক্রয় করে আনবেন ন্যানোজিম। হ্যাঁ বন্ধু, ন্যানোজিম বন্ধু। এই ন্যানোজিম কি করে বন্ধু, শসা গাছের অতিরিক্ত স্ত্রী ফুল যেগুলো আসে, অতিরিক্ত ফুলের সংখ্যার মাত্রাকে কমিয়ে গাছের যে ফুলগুলি ফুটেছে সেই ফুলগুলোকে পরিপক্ক করে প্রজনন ক্ষমতার মাধ্যমে, কৃত্রিম প্রজনন ক্ষমতার মাধ্যমে সেই স্ত্রী ফুলগুলোতে ফলে পরিপূর্ণ করে। ন্যানোজিম শসার ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি। এই ন্যানোজিম এমন এক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, দেখা যাচ্ছে আপনার টমেটো বা অন্যান্য গাছে অতিরিক্ত হারে ফুল ঝরে যাচ্ছে, তাহলে সেই ফুল ঝরাকে কন্ট্রোল করে গাছগুলিতে কিন্তু অতিরিক্ত হারে ফুল ঝরাকে কন্ট্রোল করে গাছগুলিতে অতিরিক্ত হারে টমেটো ধরাতে বা ফল ধরাতে সাহায্য করবে। তাই শসা জমির ক্ষেত্রে বিশেষ করে অতিরিক্ত স্ত্রী ফুল দেখা গেলেও সেই ফুলগুলি সব হলুদ হয়ে যখন নষ্ট হবে, তখন আপনি বাজার থেকে একটা 160 থেকে 70 টাকা দিয়ে ন্যানোজিম ক্রয় করে নেবেন, এবং
এই ন্যানোজেম প্রত্যেক 10 লিটারে মিনিমাম 15 গ্রাম জলে গুলে আপনি একেবারে সকালের দিকে স্প্রে করবেন। 5 দিন ছাড়া একবার করে স্প্রে করতে হবে। আর এটা কিন্তু প্রজননের অর্থাৎ পরাগ সংযোগের সময় স্প্রে করবেন, কোনো সমস্যা নেই। সকালের দিকে স্প্রে করতে হবে। সকাল 7টা থেকে 8টার ভিতরে গাছে অর্থাৎ শসা গাছের গায়ের নেওয়া শুকিয়ে গেলে স্প্রে করবেন। আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। শসা জমির ক্ষেত্রে আমি এর আগে প্রচুর সমস্যায় ভুগছিলাম, কিন্তু ন্যানোজেম দেওয়ার ফলে আমার গাছগুলির ফুলের মাত্রাকে কন্ট্রোল হয়ে গাছগুলিতে কিন্তু স্থির ফুলে একেবারে শসায় পরিপূর্ণ হচ্ছে। তাই এই সমস্যা থেকে আমি উদ্ধার হতে পেরেছি ন্যানোজেম দিয়ে। তাই তুমিও ব্যবহার করো, তাহলে তুমিও কিন্তু কাজ পেয়ে যাবে। তাই দর্শক বন্ধু, শসা গাছে যদি জালি হলুদ হয়ে থাকে, শসা যদি না হয়, কি করণীয় সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দিও।